ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের 3 নম্বর শ্লোকটি শুনব। ইয়ো মাম অজম অনাদিং চ বেত্তি লোকো মহেশ্বরম असंमूढ़ः समर्तेषु सर्वपापै प्रमुच्यते। অনুবাদ: যিনি আমাকে জন্মরহিত, অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। তাৎপর্য: নবম অধ্যায়ে ভগবান বলেছিলেন যে মন্মনা ভব, তুমি আমার কথা চিন্তা করো। ভগবান এখন ভাবছেন, আমি তো নির্দেশ দিলাম যে আমার কথা চিন্তা করো। এখন তিনি ভাবছেন যে তারা যদি আমার কথা সম্যকভাবে না জানে, আমার গুণাবলী না জানে, আমার বৈশিষ্ট্য, আমার শক্তি সমূহ তারা যদি পুরোপুরি না জানে, তাহলে তারা আমার কথা কেন চিন্তা করবে, আর কিভাবেই বা চিন্তা করবে? আমাদের যদি কেউ বলে আজকে থেকে তুমি আমার কথা চিন্তা করবে, কিন্তু তার সম্বন্ধে আমরা যদি না জানি তার মধ্যে কি কোয়ালিটি আছে, তাহলে আমরা কেন তার কথা চিন্তা করব? ঠিক সেই রকম। তাই ভগবান তার নিজের শক্তি, তার বিভূতি মানুষকে জানাচ্ছেন। সপ্তম অধ্যায়ে যদিও ভগবান বলেছেন যে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে, যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ ব্যক্তি নন, তারা আত্মজ্ঞানবিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষের থেকে তারা শ্রেষ্ঠ হন। যারা যথার্থ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে প্রয়াসী, তাদের মধ্যে যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান, সর্বলোকের মহেশ্বর এবং অজ বলে উপলব্ধি করতে পারেন, তিনি অধ্যাত্ম মার্গের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত জানতে হবে। আর সেই স্তরে পৌঁছনোর ফলেই কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। এখানে অজ বলা হয়েছে ভগবানকে, মানে ভগবান হচ্ছেন জন্মরহিত। দ্বিতীয় অধ্যায়ে জীবকেও অজ বলা হয়েছে, কিন্তু ভগবান যে অজ সেটি পৃথক। জীব জড় আসক্তির ফলে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়, কিন্তু ভগবান হন না। বদ্ধ জীবাত্মার দেহ পরিবর্তন হয়, কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয় না। এমনকি ভগবান যখন জড় জগতে অবতরণ করেন, তখনও কিন্তু ভগবান তার অপরিবর্তিত অজ রূপেই অবতরণ করেন। তাই তো চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে ভগবান সবসময়ই তার অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত, তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। ভগবান সবসময়ই তার উৎকৃষ্টা শক্তিতে অবস্থান করেন। এই শ্লোকে যে বলা হয়েছে বেত্তি লোক মহেশ্বরম, এর মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ লোকের মহেশ্বর। সৃষ্টির আগেও ভগবান ছিলেন এবং ভগবান তার নিজের সৃষ্টি থেকে ভিন্ন। তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তিনি নিজে সৃষ্টি থেকে ভিন্ন। দেবদেবীরা সকলেই এই জড় জগতে সৃষ্ট হয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, তিনি কখনো সৃষ্ট হন না। তাই তো তিনি ব্রহ্মা, শিব আদি মহান দেবতাদের থেকেও আলাদা। যেহেতু তিনি ব্রহ্মা, শিব এবং অন্যান্য সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা, তাই তিনি সমস্ত গ্রহলোকের মহেশ্বর। শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি থেকে আলাদা। কাজেই আমরা যদি শ্রীকৃষ্ণকে এইভাবে জানতে পারি, তবে সমস্ত পাপময় কর্মফল থেকে মুক্ত হব। আর পাপময় কর্মফল থেকে মুক্ত না হলে তো ভগবানকে জানা যায় না। ভগবানকে জানার একমাত্র পথ হচ্ছে
ভক্তি। ভক্তি ছাড়া অন্য কোনো উপায় নেই, সে কথা ভগবদ্গীতায় বলা হয়েছে। শ্রীকৃষ্ণকে কখনোই একজন মানুষ রূপে জানবার চেষ্টা করা উচিত নয়, সেটা করে একমাত্র মূঢ় ব্যক্তিরা। সেটাই আবার এখানে বলা হয়েছে, যে মানুষ মূর্খ নয়, ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার জন্য বুদ্ধিমত্তা সম্পন্ন, তিনি সব রকমের পাপময় কর্মফল থেকে সর্বদা মুক্ত থাকেন। শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন, তাহলে তিনি অজ হন কীভাবে? এটাও মানুষের মনে প্রশ্ন আসতে পারে। সেই কথাও শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে তিনি যখন দেবকী ও বসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন, তখন কিন্তু তিনি একজন সাধারণ মানুষের মতন জন্মগ্রহণ করেননি। তিনি তার আদি চিন্ময় স্বরূপেও আবির্ভূত হয়েছিলেন। তিনি চতুর্ভুজ হয়ে এসেছিলেন এবং তারপর তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃত, তা জড়জগতের শুভ অথবা অশুভ কোনো কর্মফলের দ্বারাই কলুষিত হয় না। জড়জগতের শুভ ও অশুভ সম্বন্ধে ধারণা প্রায়শই মনোধর্মপ্রসূত অলীক কল্পনা মাত্র। কারণ এই জড়জগতে শুভ বলতে কিছু নেই, সব কিছুই অশুভ, কারণ এই জড় প্রকৃতিই অশুভ। আমরাই কেবল এটিকে শুভ বলে কল্পনা করে থাকি। যথার্থ শুভ নির্ভর করে প্রগাঢ় ভক্তি ও সেবার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ সম্পাদন করার উপর। যদি আমরা প্রকৃতই শুভ কর্ম সম্পাদনে প্রয়াসী হই, তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কাজ করতে হবে। এই ধরনের নির্দেশ কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবত, ভগবদ্গীতা, এই সব শাস্ত্রগ্রন্থে লেখা আছে, আর সদ্গুরুর কাছ থেকেও আমরা পেতে পারি। এই সব উৎস থেকে প্রাপ্ত নির্দেশের মধ্যে কোনো রকম বিরোধ নেই। এই ধরনের নির্দেশের অধীনে সাধিত সমস্ত কর্মই জড়জগতের সব রকমের শুভ বা অশুভ কর্মফল থেকে মুক্ত থাকে। কর্মকালে ভক্তের অপ্রাকৃত মনোভাবই হচ্ছে যথার্থ বৈরাগ্য, এবং তাকেই বলা হয় সন্ন্যাস। ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের 1ম শ্লোকে যেমন বলা হয়েছে, ভগবানের নির্দেশ পালন করার নিমিত্তই কেবল যিনি কর্তব্য বোধে কর্ম করেন এবং যিনি তার কর্মের ফল লাভ করতে চান না, তিনি যথার্থ সন্ন্যাসী। ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্ম সম্পাদন করেন, তিনিই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী এবং যোগী। কেবল সন্ন্যাসী বা ভণ্ড যোগীর বেশ পরিহিত মানুষেরা নয়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোক 4 আর 5-এ আমরা জানতে পারব এই জড়জগতের প্রাণীদের যেসব বিভিন্ন ভাব প্রকাশ পায়, সেই সব কিভাবে আসলে ভগবানের থেকেই উৎপন্ন হয় সেই সম্বন্ধে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।